ওয়েলকাম টু সিলের কুকিং ব্লগ। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি, ইউনিক টাইপের রেসিপি, আলুর পুর ভরা বাসি রুটি। এবার হচ্ছে তার জন্য কী নিয়েছি: বাসি রুটি 4টে, আলুর পুরের জন্য 4টে আলু, কর্নফ্লাওয়ার ব্যাটার তৈরি করার জন্য, আর ভাজার জন্য সাদা তেল। প্রথমে আমি 4টে আলু ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করতে দিয়ে দিলাম। সেদ্ধ করতে দিয়ে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। নামিয়ে ছাঁকনির মধ্যে দিয়ে দিব, দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নেব। আলুগুলোকে একটা গামলার মধ্যে নিয়ে নিলাম, তার মধ্যে জল দিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে তারপরে আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে তারপরে একটা একটা করে গুলো ছাড়িয়ে নিতে হবে সুন্দরভাবে। তো এই যে বাসি রুটি দিয়ে যে সহজেই স্ন্যাক্স তৈরি করা যায়, এটা কিন্তু ভীষণ ক্রিপসি এবং ভীষণ মজাদার। সেটি কিন্তু ছোটোর থেকে বড় বিকালের নাস্তা বা সকালের টিফিনের জন্য যে কোনো সময় ব্যবহার করা যেতে পারে। এইবারে চলে আসছি, আমার আলুগুলো সব খোসা ছেড়ানো হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নিচ্ছি। একদম পুরোপুরি একদম মিহি করব না, একটু গোটা গোটা থাকবে। লবণ, হলুদ, ভাজা মশলা, কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে পুরো নিরামিষে করছি। এটা তোমরা যদি মনে করো পেঁয়াজ দেবে, ধনেপাতা দিবে। আমি তো কলকাতার ফ্ল্যাটে আছি, সেই কারণের জন্য আমার এখানে অত সামগ্রী নেই, আর আমিও আর 2-3 দিনের জন্য এসে এত বাজার টাজার করিনি। এই ভাজা মশলা আমার থাকেই, এই ভাজা মশলা দিয়েই আর কাঁচা লঙ্কা কুচি আর দেখতে পেলে লবণ, হলুদ, একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার হচ্ছে বাসি রুটি 4টে নিয়েছি, একটু জলের মধ্যে এপিট ওপিট করে ভেজে নিলাম। বাসি রুটি যদি শক্ত হয়ে যায় তাও ফেলবে না, দেখবে খেতে কত সুন্দর হয়। দুটো রুটিকে একটু ভালো করে ভেজে নিলাম। এবার আলুর দুটো গোলা তৈরি করেছিলাম, সেই আলুর যে গোলাটা ভীষণ স্বাদিষ্ট কিন্তু। ধনেপাতা কুচি দিতে পারলে তো আরও ভালো লাগবে। ভালো করে ছড়িয়ে দিলাম, তার উপরে আরেকটা রুটি বসিয়ে দিলাম। একদম ডুবিয়েছিলাম বলে রুটিটা একটু থসথস হয়েছে। এবার ভালো করে বসিয়ে চেপে দিলাম, চাকু দিয়ে 4টে টুকরো করে নেব। একদম তোমরা যদি বেশি টুকরো করবো মনে করো সেও কিন্তু করতে পারো, এটা কিন্তু নিজের ইচ্ছার উপর নির্ভর করছে। এইভাবে তুলে তুলে আমি কিন্তু পাশে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। রেখে দিয়ে হয়ে গেল। এবার আর একটা রুটি দেখো 4টে তৈরি হয়ে গেল। এবার আর একটি রুটির উপর আর একটা রুটি আর একটা ওইভাবেই একইভাবেই সেটগুলো করে নেব। তাহলে যে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে। আর যদি রেসিপিটা প্রত্যেকে কিন্তু একবার অন্তত ট্রাই করে দেখবে। তোমরা আরও যারা পেঁয়াজ রসুন খেতে ভালোবাসো তারা পেঁয়াজ রসুন দিয়ে করতে পারো, পেঁয়াজ রসুন কুচি দিতে পারো, ভেজে দিতে পারো, বা আরও কিছু সবজি অ্যাড করতে পারো, দিয়ে কিন্তু করে খেতে পারো। সেটা তোমাদের যার যেমন অ্যাভেলেবেল থাকবে, যার যেমন মনে হবে করতে পারো। এইভাবে দুটো রুটি আমি তৈরি করে ফেললাম। এইভাবে স্ন্যাক্সের মতো করে আমরা দুজন মানুষ, দুটো রুটিতে দুটো 4টে রুটিতে হয়ে গেল। এবার একটা গামলার মধ্যে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার নিয়ে তাতে সেটার মধ্যেও আবার আমি একটু দিয়ে দেবো লবণ, হলুদ, চিনি, একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে তারপর এটাকে ব্যাটারটা তৈরি করে নেব। একটু গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়েছি। এখানে আমি বাটা মশলা ব্যবহার করতে পারছি না, কেননা এখানে গুঁড়ো মশলা দিয়েই আমি চালিয়ে নিচ্ছি। ছোটো ছোটো স্যাঁচিয়ে এনে রাখি, বেশি দিন তো থাকা নষ্ট হয়ে যাবে বেশি দিন থাকলে, তাই। এবার ব্যাটারটা তৈরি করে নিলাম ভালো করে সুন্দর। এরপর কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য সাদা তেল দিয়ে দিলাম। এরপরে কিন্তু কর্নফ্লাওয়ারের মধ্যে, গোলার মধ্যে একটা একটা করে রুটির টুকরোগুলো সুন্দর করে ডুবিয়ে ফ্রাই করতে দিয়ে দেব। এবার প্রথমে তেলটা ভালো করে গরম করে তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব। দিয়ে কিন্তু বেশ একটু সময় ধরে ভাজতে হবে, কেননা ভেতরটা যেন ভালো হয়, ওপরটাও যেন ভালো মতো বেশ সোনালি করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে। এইবার গরম গরম এগুলোকে প্রত্যেকটা এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। এটাকে গরম গরম চাটনির সঙ্গে অথবা সসের সঙ্গে কিন্তু সুন্দর করে পরিবেশন করা যেতে পারে, আর খেতেও ভীষণ ভালো লাগবে। এটা বিকেলের টিফিন বা সকালের টিফিন যে কোনো সময়ে ব্যবহার করা যেতে পারে। তাহলে তোমাদের কেমন লাগলো যদি তোমাদের লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার ওই ইউনিক টাইপের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখতেই পাচ্ছ হলো এই
স্ন্যাক্সগুলো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। এই স্ন্যাক্সগুলো কিন্তু খেতে অসাধারণ হয়েছে। এর মধ্যে যদি যে কোনো সস, বাদামের চাটনি, পোস্তর চাটনি, নারকেলের চাটনি বা টমেটো কেচাপ দিয়ে যদি খাওয়া যায় ভীষণ ভীষণ সুন্দর লাগবে। তোমাদের কাছে অনুরোধ রইল, যে যেখান থেকেই দেখো না কেন একবার বাড়িতে করে দেখবে। বাসি রুটি আর কাউকে ফেলতে হবে না। বাসি রুটির একদম সুস্বাদু স্ন্যাক্স কিন্তু রেডি। পরিবেশন করার পালা তোমাদের কাছে। তাহলে রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ইউনিক রেসিপি পেতে শিলের কুকিং ব্লগ অবশ্যই চোখ রাখুন। নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো শেষ করছি এখানেই। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।